কথিত আছে সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পী এনে নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের একমাত্র পোড়ামাটির অলঙ্করণে নির্মিত মধ্যযুগীয় ইতিহাসের অন্যতম সাক্ষী এই কান্তজির মন্দির। 18 শতকে নির্মিত নান্দনিক এই মন্দিরটি দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে তেঁতুলিয়া দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিমে ঢ্যাপা নদীর তীরে অবস্থিত। মহারাজা প্রাণনাথ 1704 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন এর নির্মাণ কাজ। প্রায় অর্ধশত বছর পেরিয়ে 1752 সালে তারই পুত্র রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় এর নির্মাণ কাজ। মন্দিরের ইতিহাসের সাথে জড়িয়ে আছে একটি মসজিদের ইতিহাস। পারস্য থেকে আসা নির্মাণ শিল্পীদের অধিকাংশই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। কান্তজির মন্দিরের নির্মাণ কাজ চলাকালীন মন্দিরের অদূরেই নির্মাণ শিল্পীদের জন্য রাজার আদেশে নির্মাণ করা হয় নয়াবাদ মসজিদ। সে গল্পটি না হয় আরেকদিন তুলে ধরা যাবে। শুরুতেই মন্দিরের উচ্চতা ছিল 70 ফুট। 1897 সালে ভূমিকম্পের কবলে চূড়াগুলো ভেঙে যায়। 20 শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি। যুগ যুগ ধরে শত পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া এক প্রত্নতাত্ত্বিক স্থান দিনাজপুরের কান্তজির মন্দির। কেবল বাংলাদেশে নয়, গোটা ভারতীয় উপমহাদেশের মন্দিরের ইতিহাসকে প্রতিনিধিত্ব করছে 300 বছরেরও বেশি সময়ের পুরাতন এই নান্দনিক তীর্থস্থানটি। হিন্দু পুরাণ মতে এই অঞ্চলে শ্রীকৃষ্ণের যুদ্ধ বিগ্রহ অধিষ্ঠান হয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান দেবতা শ্রীকৃষ্ণের 108 নামের একটি হচ্ছে শ্রীক্রান্ত বা রোগজিনীকান্ত। শ্রীকৃষ্ণের নামের এই কান্ত শব্দটি দিয়েই দিনাজপুরের তৎকালীন জমিদার প্রাণনাথ মন্দিরটির নাম রাখেন কান্তজিউ মন্দির। জিউ বা জি শব্দটি ব্যবহৃত হয় সম্মানার্থে। মন্দিরের গোড়াপত্তনের আগে স্থানীয় গ্রামটির নাম ছিল শ্যামনগর। মন্দির প্রতিষ্ঠার পর থেকে গ্রামের নাম বদলে রাখা হয় কান্তনগর। মন্দিরটিতে ছিল 9টি চূড়া বা রত্ন, যার কারণে একে নবরত্ন মন্দির নামেও অভিহিত করা হয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের 266টি পোড়ামাটির অলঙ্কৃত মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই মন্দির। এর পুরো অবয়বে স্পষ্ট ফুটে আছে ইন্দো পারস্য ভাস্কর শৈলীর নকশা। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে রয়েছে পোড়ামাটির উৎকৃষ্ট ফলকচিত্রের অলঙ্করণ। ফলকগুলোতে লিপিবদ্ধ রয়েছে মহাভারত ও রামায়ণ সহ নানা পৌরাণিক কাহিনী। পুরো মন্দিরের টেরাকোটা টালির সংখ্যা প্রায় 15,000। পাথরের ভিত্তির ওপর দাঁড়ানো মন্দিরের আসল উচ্চতা 50 ফুট। মন্দিরের নিচতলায় খিলান সংখ্যা 21টি এবং দ্বিতীয় তলায় 27টি এবং তৃতীয় তলায় 3টি। নিচের প্রতিটি প্রবেশপথের বহু খাঁজযুক্ত খিলানগুলোর যে কোনোটিতে চোখ রাখলে দেখা যাবে ভেতরের দেবমূর্তি। খিলানগুলোতে আলাদা করা অলঙ্করণযুক্ত ইটের স্তম্ভগুলো বেশ সুন্দর। মন্দিরের টেরাকোটা ও ইটগুলো স্থানীয় নদী ও পুকুরের এঁটেল মাটি দিয়ে তৈরি। তবে ভিত্তির পাথরগুলো আনা হয়েছে হিমালয়ের তরাই, আসামের পার্বত্য এলাকা, বিহারের রাজমহল ও বিঞ্জাঞ্চল পার্বত্য এলাকা থেকে। টেরাকোটা ও ইটগুলোর প্রতিটিতে আগুনে পোড়ানো এবং রক্তের মতো লাল বর্ণের। এ সমস্ত ইটের কাজ ও টেরাকোটাগুলো করেছেন স্থানীয় গ্রাম্য মিস্ত্রি ও কারিগররাই। মন্দির ভ্রমণে পর্যটকদের প্রধান আকর্ষণ হল রাসমেলা। প্রতি বছর শীতের শুরুতেই মন্দির প্রাঙ্গণে 1 মাস ধরে উদযাপিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব। রাসমেলা রাজা রামনাথ রায়ের শাসনামল থেকেই পালিত হয়ে আসছে। এ সময় বাংলাদেশ সহ গোটা ভারতীয় উপমহাদেশের অনেক তীর্থযাত্রী এই মন্দিরে আসেন। মেলা উপলক্ষে মাস ধরে বসে নানা ধরনের বিপণী। এগুলোতেও বিক্রি করা হয় বিশেষ করে গুড়ের জিলাপি, শাঁখা সিঁদুর, মনহারি, জুতা, কাপড়, খেলনা ও ফার্নিচার। এছাড়াও মেলায় আনন্দের কেন্দ্রবিন্দু থাকে নাগরদোলা, সার্কাস, মোটরসাইকেল খেলা, যাত্রাপালা ইত্যাদি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি অথবা জ্যৈষ্ঠ মাসের শেষ বা আষাঢ়ের শুরুতে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ স্নান উৎসব। এই সময়টাতে গোটা কান্তনগরে থাকে হাজার হাজার শ্রীকৃষ্ণ ভক্তের উপচে পড়া ভিড়। এছাড়াও মন্দিরটি শুধু একটি অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়কেই তুলে ধরে না, দেশের প্রত্নতত্ত্ব এবং পর্যটন শিল্পেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন করে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এ প্রত্যাশায়। খোদা হাফেজ।